বলছে শুভময় বাবু। সেদিন শাড়ি পরা ইন্দুকে দেখে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না, তাই ওকে আড়ালে নিয়ে গিয়ে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আচ্ছা বেশ বেশ বেশ, এটা মিথ্যে কথা না, কিন্তু আরেকটা হিসেবেও যে মিলছে না শুভময় বাবু। কিসের হিসেব? ইন্দু যখন একাডেমিতে গিয়ে আপনার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ করলো, আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তুললো, আপনি রিজাইন পর্যন্ত করে দিলেন, তখনও কিন্তু আপনি ইন্দুর সম্বন্ধে কিছু জানালেন। আপনি বললেন না যে ও ড্রাগ অ্যাডিক্ট, ও মিথ্যে কথা বলছে। যতই আপনার মেয়ের মতো হোক, বোনের মতন হোক, ভালো স্টুডেন্ট হোক, সম্ভাবনাময় হোক, একবারও তো আপনি মেনশন করলেন না ওর এই প্রবলেমটা আছে। আপনি একাডেমির লোক বাদ দিন, আপনি তো ফ্যামিলির কাউকে তো জানালেন না। ওর বাড়িতে তো আপনি নেমন্তন্ন খেতে গেছিলেন, এমন নয় যে কাউকে আপনি চিনতেন না, ওদের বাড়ি জানতেন না, তাও তো না। কিন্তু ড্রাগ ইউজ লুকোতে গিয়ে আপনি আপনার চাকরি, আপনার ক্যারিয়ারের কথা একবার ভাবলেন না? আমি চুপ ছিলাম ইন্দুর ক্যারিয়ারের কথা ভেবে, ওর ভবিষ্যতের কথা ভেবে। তাহলে কেন ওর ক্যারিয়ারের কথা আপনি ভাবলেন না? কেন ভবিষ্যতের কথা কেন ভাবলেন না আপনি? কেন এই ভরা আদালতের সামনে আপনি বলতে পারছেন না ও কিচ্ছু করেনি, একেবারে নির্দোষ? কারণ সবকিছুর একটা লিমিট আছে এবং ইন্দু সেই লিমিটটা ক্রস করে ফেলেছে, তাই আজ আমাকে সত্যিটা বলতেই হলো। No more question. Go on. দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর রিসেস। আবার 3টের সময় শুনানি শুরু হবে। দিদিভাই স্যার এসে তো পুরো কেসটা ঘুরিয়ে দিল, এবার কি হবে? ওকে যা বলার বলতে দে। কিন্তু কাঁদিস না, কোর্ট মানেই এসব কথা হবে। আর উনি তো এখন নিজেকে বাঁচানোর জন্য এসব কথা বলবেনই, তো সহজে ধরা দিলে তো হয়েই গেল। হ্যাঁ ইন্দু, এত চিন্তা করিস না, একটু ধৈর্য ধর, দেখবি দেখবি সব ঠিক হয়ে গেছে। আপনি তো আচ্ছা লোক মশাই। মানে আপনি আপনি কোন আক্কেলে আমাকে উইটনেস করে নিয়ে এলেন? আমি কি করেছি? আপনি তো নিজে উপযাচক হয়ে পুলিশকে স্টেটমেন্ট দিয়েছেন, নিজের বিপদ আপনি নিজেই ডেকে এনেছেন। আপনি নাকি ইন্দু মুখার্জিকে নিজের চোখে ড্রাগস নিতে দেখেছেন, তো এত বড় কথা বললে আপনাকে তো উইটনেস হতেই হবে। দেখুন, আমি আপনাকে জবাবদিহি করতে বাধ্য নই, আমি সরকারি উকিল। আমি যেটা বলছি সেটা শুনুন, তাতে আপনারই ভালো হবে। শুনুন, আপনি কিন্তু হ্যাঁ স্যার আপনি কিন্তু মিস্টার ব্যানার্জিকে আর কিছু বলবেন না। কেন বলবো না? উনি যে চুপ করুন স্যার, এইভাবে ঘাবড়াচ্ছেন কেন? আপনি যদি এইভাবে ঘাবড়ে যান তাহলে কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে যাবে আর আপনাকেই সবাই চেপে ধরবে। ইন্দু প্লিজ প্লিজ এরকম না কান্নাকাটি করিস না। আজকে কেসের প্রথম দিন, হাজারটা লোক হাজার কথা বলবে, প্লিজ ইন্দু। দিদিভাই আমি যে আর সহ্য করতে পারছি না, এই মিথ্যে কথাগুলো জাস্ট আমি নিতে পারছি না। ওরা ওরা কি বলছে আমি ওই লোকটার থেকে ড্রাগস নিয়েছি। তুই নিসনি তো? তাহলে কেন এত চিন্তা করছিস? আমরা তো জানি তুই নির্দোষ, তুই কিচ্ছু করিসনি।
প্লিজ এভাবে কান্নাকাটি করেন না প্লিজ, লক্ষ্মী বোন। কিন্তু এই দেখো, মিসেস মৈত্র একেবারে ঠিক কথা বলেছে। তোমাকে আরো স্ট্রং হতে হবে, তোমাকে শক্ত হতে হবে, বুঝতে পেরেছ? এই তো সবে শুরু, আরো কঠিন কঠিন প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবে, তোমাকে সব ফেস করতে হবে। দেখো, তোমার কেরিয়ার, তোমার সম্মান, পরিবারের সম্মান সব তোমার উপর নির্ভর করছে। মিথ্যে কখনো জিততে পারে না, ওই শুভময়রা ওরা জিততে পারবে না। তোমাকে শক্ত হতে হবে, বাদ বাকি আমি সব দেখে নেব, ঠিক আছে? তাই তাই আমি ঠিক থাকবো, এই, আমাকে স্ট্রং থাকতেই হবে। এই থাকবো আমি। তো এই তো গুড গার্ল, গুড গার্ল। এই তো স্পোর্টসম্যানের মতন কথা। তোমাকে কোর্টে ফিরতে হবে, চ্যাম্পিয়ন হতে হবে, তোমাকে শক্ত হতে হবে। এভাবে হার মারলে তো চলবে না, একেবারেই না। অনুভবের ফোন। কিছু বলবে? হ্যাঁ, ভালো। আসলে দুদিন ধরে তো কোনো যোগাযোগ হয়নি, তাই ফোন করলাম। তারপরে আজকে তো আবার ইন্দুর কেসের হিয়ারিং এর ডেট, তাই ভাবলাম একবার খোঁজ নিই। বুঝলাম। ওদিকে সব ঠিক আছে তো? আমাকে একটু ভেতরে যেতে হবে, শুনানি আবার শুরু হবে। আচ্ছা আচ্ছা, শোনো, কি ওখানে আছে? হ্যাঁ, উনি দেরি হয়ে যাচ্ছে, আমি রাখছি। হ্যাঁ, কি একটা স্টুপিড কোয়েশ্চেন করলাম আমি। আমি কি দিন দিন সন্দেহবাতিক হয়ে যাচ্ছি নাকি? আমি কি আনন্দীকে সন্দেহ করছি? shame on me. তুই ভয় পাবি না, একদম চিন্তা করবি না। তুই তো কোনো অন্যায় করিস না, সব ঠিক হয়ে যাবে। আর বাকিটা ওই মল্লিক বাবু, উনি ঠিক সামলে নেবেন। হ্যাঁ, কি সব খবর ভালো তো? আপনি এখন এই অবস্থায় খবর জিজ্ঞেস করছেন, এই সিচুয়েশনে? রে ভাইয়া, আসল কথা হচ্ছে মন। মন ভালো থাকলে সব। সেশন শুরু করুন। ইওর অনার, আমি এখন উইটনেস বক্সে কলকাতা মেট্রোপলিটন ব্যাডমিন্টন একাডেমির ওয়ার্কিং কমিটির মেম্বার মিস্টার জুয়ারদারকে ডেকে নিচ্ছি। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা মিস্টার জুয়ারদার, আপনি বলুন, ইন্দু মুখার্জি যে একটা মলেস্টেশনের কমপ্লেন করেছিল মিস্টার শুভময় ব্যানার্জির এগেন্স্টে, সে ব্যাপারে আপনার কি মত? হ্যাঁ, ইন্দু আর ওর দিদি এসেছিল কমপ্লেন করতে, আর আমরা সেই ব্যাপারেই শুভময় ব্যানার্জিকে, মানে কোচ শুভময় ব্যানার্জিকে শোকজ করি এবং বলি যে দুদিনের মধ্যে জবাব না দিলে তাকে একাডেমি ছেড়ে দিতে হবে, এবং সে পরে একাডেমি ছেড়েও দেয়। আচ্ছা, এই যে আপনাদের লকার রুম, মানে যেখানে প্লেয়াররা ব্যাগ রাখে, সেখানে সিকিউরিটির ব্যবস্থা কিরকম?
আমাদের একাডেমির লকার রুমে প্রত্যেক প্লেয়ারদের আলাদা আলাদা নিজস্ব লকার আছে। তো সেখানে তারা ব্যাগও রাখে প্লাস নিজস্ব কিছু জিনিসও রাখে, এবং প্রত্যেকের আলাদা একটা করে চাবি তাদের কাছে থাকে এবং একটা মাস্টার কি একাডেমির কাছে থাকে। তার মানে আপনি বলতে চাইছেন যে বাইরের কারুর পক্ষে ওই লকার খুলে কিছু করা সম্ভব নয়, তাই তো? না, সম্ভব না। ইওর অনার, ডিফেন্স এই যে দাবি করছে যে বাইরের কেউ এসে অভিযুক্তর ব্যাগে ড্রাগসের প্যাকেট রেখে দিয়েছিল, সেটা সম্পূর্ণ মিথ্যে, এটা প্রমাণ হয়ে গেল। এটা একটা কল্পনা মাত্র, কারণ এটা পসিবলই নয়। যেহেতু লকারগুলো তালা দেওয়া থাকে, তাই বাইরের কারুর পক্ষে ইন্দুর ব্যাগে ওই ড্রাগসের প্যাকেট রাখা সম্ভবই নয়। দ্যাটস অল ইওর অনার। অবজেকশন ইওর অনার। জোয়ারদার বাবু তো এক্ষুনি বললেন একাডেমিতে একটা মাস্টার কি থাকে। তাহলে উনি কি করে কনক্লুড করেন যে ইন্দুর লকারের অ্যাক্সেস অন্য কারো কাছে ছিল না? এমনও তো হতে পারে একাডেমির অন্য কেউ ওই মাস্টার কিটা নিয়ে ইন্দুর লকার খুলে ড্রাগসের প্যাকেটটা ঢুকিয়ে দিতে পারে। ইওর অনার, একটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড কেসকে মিস্টার মল্লিক অযথা গল্প বানিয়ে বানিয়ে একটা কমপ্লিকেটেড ব্যাপার করতে চাইছে। মিস্টার ব্যানার্জি, রসিদ, আপনার কি মিস্টার জোয়ারদারকে আর কিছু জিজ্ঞেস করার আছে? নো ইওর অনার। আচ্ছা মিস্টার জোয়ারদার, আপনাদের যে লকার রুমটা আছে না, তার সামনের করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে না? হ্যাঁ, আছে। অথচ পুলিশ নাকি সিসিটিভি ক্যামেরার কোনো ফুটেজই পায়নি, কোনো রেকর্ডিংই পায়নি। এটা কি করে সম্ভব? আসলে আমাদের ওই রেকর্ডিং রুমের যন্ত্রটা সেদিন কোনো কারণে মনে হয় কাজ করছিল না, আর কোনো একটা টেকনিক্যাল ফল্ট হবে, আর সেই কারণেই ওই 7 দিনের কোনো রেকর্ডিং নেই। আচ্ছা, শুধু একটা ক্যামেরারই ফল্ট না? না না, ওই ব্লকে 6টা ক্যামেরা আছে, আর 6টা ক্যামেরাই কাজ করছিল না। এখন করছে? হ্যাঁ, করছে। মানে এখন আপনারা আপনাদের ফল সারিয়ে নিয়েছেন না, তাই তো? হ্যাঁ তা কোম্পানি থেকে লোক এসেছিল সারাতে? হ্যাঁ। এই কেসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ একটা ভাইটাল এভিডেন্স মিস্টার জোয়ারদার। এইসব ক্ষেত্রে কোম্পানি থেকে যারা আসে আর কি, তারা ওই ইকুইপমেন্ট গুলোকে দেখে একটা রিপোর্ট দেয়। সেই রিপোর্টটা কি আপনি দাখিল করেছেন? না, মানে তারা রিপোর্ট সেরকম কিছু পায়নি। পায়নি মানে? পায়নি মানে মেশিনে সেরকম কোনো ফল্ট ছিল না। সে কি ফল্ট নেই, অথচ 7 দিনে কোনো রেকর্ডিং, তাই তো? না মানে হ্যাঁ কি না, আছে কি নেই মিস্টার জোয়ারদার? না, নেই। ইওর অনার, আর এই দাঁড়াচ্ছে যে কোনো এক অজ্ঞাত কারণে এই ঘটনা 7 দিনের রেকর্ডিং একাডেমির কাছে নেই।